হ্যালো এভরিওয়ান, বেটার আফটারনুন টু অল অফ ইউ। তো তোদের অনেক ডাউট আছে দাদা সেকেন্ড ড্রপের ব্যাপারে কি বলবি। দেখ, সেকেন্ড ড্রপটা না সত্যি বলতে সত্যি হেক্টিক আছে, আর কোথাও না কোথাও মেন্টাল প্রেশার কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখ, একটা আমি তোকে কথা বলছি যে কোন কোন ক্ষেত্রে সেকেন্ড ড্রপ নেওয়া উচিত। হয়তো তোর ফার্স্ট ড্রপে তোর কোনো হেলথ ইস্যু ছিল, তাহলে তুই সেকেন্ড ড্রপ নিতে পারিস উইথাউট এনি ডাউট। হয়তো ফার্স্ট ড্রপে তুই অনেকটা ট্রাই করতে পারতিস, কিন্তু কোনো কারণের জন্য ফ্যামিলি ইস্যুর জন্য বা আদার কোনো আনঅ্যাভয়েডেবল যে সার্কামস্টেন্সেস থাকে বা রিজনসের জন্য তুই করতে পারিস নি, ওই ক্ষেত্রে সেকেন্ড ড্রপ নিতে পারিস। কিন্তু তোর যদি লাগে যে তুই ফার্স্ট ড্রপে অনেকটাই আউটপুট দিয়েছিস তবুও হয়নি, তাহলে প্লিজ ভাই আর সেকেন্ড ড্রপ নিস না, ঠিক আছে? কারণ দেখ, অবভিয়াসলি তুই যে এখানেই ভালো করবি এরকম নয়, আদার ফিল্ডস আর দেয়ার, অনেক ফিল্ডস আছে ওইখানে তুই অনেক ভালো করতে পারবি, ঠিক আছে? তো আদার ফিল্ডসগুলো এক্সপ্লোর কর, কারণ আমি অনেক স্টুডেন্টসদের দেখেছি যারা হয়তো ইঞ্জিনিয়ারিং হয়তো ভালো করতে পারেনি বা এরকম এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে পারেনি, তারা কিন্তু অন্যান্য ফিল্ডে অনেক ভালো করছে এখন, ঠিক আছে? হয়তো কেউ গভর্নমেন্ট জবে আছে, আমি নিজের আমার অনেক কাজিনস আছে, ঠিক আছে, যারা হয়তো ডব্লিউবিজিতে ভালো র্যাঙ্ক করতে পারেনি, কিন্তু তারা হচ্ছে ইন ফিউচার গভর্নমেন্ট এক্সামসের দিকে গেছে, ঠিক আছে? অনেকে বলছি ব্যাঙ্কিংয়ের দিকে গেছে, অনেকে বিসিএ বিবিএ এগুলো করেছে, অনেকে তারপরে তোর হচ্ছে বিটেক হয়তো অন্য কোনো প্রাইভেট কলেজ বা আদার স্টেট থেকে করেছে, এরকমও আছে। ওরা এখন কিন্তু অনেক ভালো করছে, যারা গভর্নমেন্ট জবের দিকে গেছে, মানে সেন্ট্রালের আন্ডারে বা ব্যাঙ্কিংয়ের দিকে গেছে, তারাও অনেক ভালো পারফর্ম করছে। তো এরকম নয় যে তুই আরও ভালো পারফর্ম করতে পারবি না। আর বাকি যারা সেকেন্ড ড্রপ নিতে চাস, তো লাগছে যে হ্যাঁ আমার ফার্স্ট ড্রপে আমি যেই আউটপুটটা দেওয়ার কথা আমি দিতে পারিনি, তোরা ট্রাই কর। এখনও মানে 1 মাস মতন আছে কাউন্সিলিং, 1-1.5 মাস মতন 2 মাস মতন আছে কাউন্সিলিংয়ের জন্য। ট্রাই কর, দেখ কতটা কি করতে পারছিস। যদি না করতে পারিস প্লিজ ভাই কুইট করে দে, ঠিক আছে? কারণ সেকেন্ড ড্রপটা যা তা ব্যাপার নয়, সেকেন্ড ড্রপটা তোর লাইফের ব্যাপার, ঠিক আছে? আর সেকেন্ড ড্রপেও যদি ভালো কলেজ অ্যাচিভ না করতে পারিস, তাহলে কিন্তু সত্যি বলছি ভাই, দেখ যেটা রিয়েলিটি আছে সেটা তোকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তুই যেহেতু সেকেন্ড ড্রপের কথা ভেবেছিস, তাহলে কিন্তু ভাই এটা অ্যাকসেপ্ট করতে হবে যে তুই অলরেডি এক্সপিরিয়েন্সড পার্সন আছিস এই ফিল্ডে, তো তুই ডিসিশন নিজেও নিতে পারবি, ঠিক আছে? আমি খালি কী কী হতে পারে কী কী না হতে পারে সেইগুলো বলতে পারছি, ঠিক আছে? বাদ বাকি ডিসিশন উইল বি টোটালি ইয়োর্স। ওকে, সো সেকেন্ড ড্রপে সত্যি হেক্টিক হয়, ঠিক আছে, মেন্টাল প্রেশার থাকে। আর ভালো কলেজ না পেলে ভাই সেকেন্ড ড্রপে মানে অনেক প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? কোম্পানিজগুলোকে অনেক কনভিন্স করতে হয় যে তুই কেন সেকেন্ড ড্রপ নিয়ে যায়, ফার্স্ট ড্রপে কেন হয়নি, ঠিক আছে? ওরাও ডাউট করে অনেক কিছুকে। তো এই সমস্ত রিজনস থাকে। তো সেকেন্ড ড্রপ যারা নিচ্ছিস অনেক কেয়ারফুলি নে। আর সেকেন্ড ড্রপ যদি নিচ্ছিস তো টার্গেট প্রথম থেকে রাখছো আমাকে ভালো কলেজে যেতে হবে, হয় তোর এনআইটিস, কারণ অবভিয়াসলি যেই অ্যাডভান্সের জন্য তুই এলিজিবল নয়, তার মানে আইআইটিসের অপশন থাকছে না, নয় এনআইটিস, নয় জেইউ, নয় ডিটিইউ, আদার যে সিইউটির আন্ডারে যে টপ টিয়ার 1 কলেজেস আছে এইগুলোতে তোকে যেতেই হবে, ঠিক আছে? থ্যাংকস টু অল, বাই বাই। আশা করছি তোদের ডিসিশনটা ভালো লেগেছে, সাজেশনটা ভালো লেগেছে। তোদের কি ওপিনিয়ন কমেন্টে জানাতে পারিস। আর বাকি যারা আমাদের কলেজ প্রজেক্টর এখনও ট্রাই করিস নি, কলেজ প্রজেক্টরের লিঙ্কটা নিচে দেওয়া আছে, তোরা ওইখান থেকে কেবলমাত্র তোদের র্যাঙ্কটা টাইপ করলি, তোরা তোদের ব্রাঞ্চ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কলেজ পেয়ে যাবি, ঠিক আছে? তো ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশন দুটোতেই পিন করা আছে, দেখে নিস। ওকে, থ্যাংকস টু অল, বাই বাই।